أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আমাদের সামনে আরবি যে মাসটা আসতেছে যুলহিজ্জা, আমাদের ভাষায় জিলহজ মাস। আমি আপনাদেরকে আগেও বলেছি এই মাসে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল দেওয়া আছে। এর আগের মাস যারা চলতেছে জিলহজ মাসে কোনো বিশেষ আমল দেওয়া হয়নি, এই জন্যে যে পৃথিবীর মানুষ সামনের মাসের আমলগুলো সম্পর্কে জানবে, পড়াশোনা করবে এবং ওইগুলোর উপরে সুষ্ঠু সুন্দরভাবে আমল করবার জন্যে এখন থেকেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে। তো প্রস্তুতির অংশ হিসাবে আমি আপনাদের সামনে জিলহজ মাসে যে আমলগুলো শরীয়তে মুহাম্মাদের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া আছে, সময় অনুযায়ী এক দুইটা আমল সম্পর্কে আলোচনা করব, আল্লাহ পাকের তৌফিক হলে। তো সামনের জিলহজ মাসে যে আমলগুলো দেওয়া আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফরজ আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ আমল, যে আমলটাকে ইসলামের 5টি স্তম্ভের একটা স্তম্ভ ঘোষণা করা হয়েছে নবীজির ভাষায়, ওরকম একটা আমল, এটা হচ্ছে ওই মাসের প্রধান আমল, হজ এর আমল। আগামী জিলহজ মাসে আমলগুলোর ভিতরে সর্বপ্রধান আমলটা হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির জন্য বাইতুল্লাহর জিয়ারত করবে, বাইতুল্লাহ শরীফের হজ করবে, এই আমলটা বান্দার করে দেওয়া। আমাদের দুর্ভাগ্য, আমাদের গুনাহের কারণে এই বছর বহু মানুষ হজের নিয়ত করার পরেও হজ করতে পারতেছে না। আল্লাহ তাআলা মেহরবানি করে, দয়া করে অতি দ্রুত সারা পৃথিবী থেকে এই মহামারীকে উঠিয়ে নিন এবং আমাদের জন্য বাইতুল্লাহর জিয়ারতের রাস্তাটাকে সহজ করে দিন। বাইতুল্লাহ শরীফের জিয়ারত যাদের উপরে ফরজ হবে, হজ যাদের উপরে ফরজ হবে, এদেরকে আমলটা করতেই হবে। যদি আমলটা না করে শুধুমাত্র গুনাহগার হবে এরকম না, তার ঈমানের ব্যাপারেই স্বয়ং নবীজি হাদিসে পাকের ভিতরে আশঙ্কা প্রকাশ করেছে। এই জন্যে আমি আপনাদেরকে আগেও বলেছি, যদিও এটা বাহ্যিকভাবে কোনো মুফতি সাহেবের কাছে গেলে তিনি ফতোয়া দিবেন আপনার বাহ্যিক সামর্থ্যের ভিত্তিতে, কিন্তু আমাকে আপনাকে সত্যিকার অর্থে বাইতুল্লাহর প্রেম, ভালোবাসা, বাইতুল্লাহর প্রতি আবেগ নিয়ে কাজ করতে হবে। এবং এটার জন্য সবচেয়ে বড় হাতিয়ার আমরা আমাদের পিছনের আকাবের বুজুর্গদের ভিতরে দেখি, তারা দিল থেকে এটার আগ্রহ প্রকাশ করতেন, আগ্রহ বোধ করতেন, অনুভব করতেন এবং আল্লাহ পাকের দরবারে বারবার দোয়া করতেন, আল্লাহ তোমার ঘরকে দেখবার, নবীজির রওজায় সালাম দেওয়ার তৌফিক দান করো। বহু মানুষ আর্থিকভাবে সামর্থ্যবান ছিলেন না, শুধুমাত্র দিল থেকে চাইবার কারণে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। এজন্য আমরাও এখন দেখি যারা এই মুহূর্তে সামর্থ্যবান আছি তারাও, যারা সামর্থ্যবান না, আমি আমার দিকে না তাকিয়ে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের শক্তির দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ তুমি অতি দ্রুত আমাকে তোমার ঘরের মেহমান বানাও। এটা হলো 1 নম্বর আমল, এই সম্পর্কে আগে আলোচনা হয়ে গেছে। জিলহজ মাসের 2 নম্বর প্রধান, দ্বিতীয় প্রধান যে আমলটা শরীয়তে মুহাম্মাদের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া আছে, এটা হলো ওয়াজিব একটা আমল। এটা হলো 10 তারিখে, জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার দিনে কুরবানি করা। এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে কারীমে সূরা কাউসারের ভিতরে হুকুম করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে ঈদুল আজহার দিনে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করো এবং ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে কুরবানি করো। এজন্য মুসলমান যে হবে, মুমিন যে হবে, ঈদুল আজহার দিনের যে আমল আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেওয়া, নবীজি হাদিসে পাকের ভিতরে বলছেন, মা আমিলা আদামিয়্যুম মিন আমালিন ইয়াওমান নাহরে আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। ঈদুল আজহার দিনে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় যে আমলটা, সবচেয়ে প্রিয় আমলটা হচ্ছে ঈদের দিনে কুরবানি করা। এটা আল্লাহ পাকের দরবারে সবচেয়ে প্রিয়
আমল। এই জন্য এই আমলটা করার ব্যাপারে, আমলটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এই সম্পর্কে আমাদের জানাশোনা করার কথা এবং এইটার ব্যাপারে প্রস্তুতি নেওয়ার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ধমকি দিয়ে বলছেন, যে ব্যক্তিটাকে আল্লাহ তাআলা কুরবানি করবার মতো সামর্থ্য দিয়ে দিচ্ছেন, কুরবানি করার মতো সামর্থ্য আছে, এরপরেও কোনো বাহানায় কোনো ছুতোই কুরবানি করলো না। নবীজি আসছিলেন পৃথিবীতে রাহমাতুল লিল আলামিন হিসেবে, যিনি পৃথিবীতে আসছেন রহমত হইয়া। ওই নবীজি বলতেছেন, যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকবার পরেও কুরবানির দিনে কুরবানি না করে, তাহলে এই ব্যক্তিটা কুরবানির দিন ঈদগাহে আসবার উপযুক্ত থাকে না। এই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের দ্বারে কাছেও না আসে। বড় একটা হুমকি, বড় একটা ধমকি। যিনি দয়ার নবী হিসাবে এসেছেন, তিনি আমাদেরকে ধমকি দিয়ে বলছেন, সামর্থ্য থাকবার পরেও তুমি কুরবানি করতে চাও না, কুরবানি করো নাই কোনো বাহানাই, তোমার ঈদের দিনে ঈদগাহে আসবার কোনো সুযোগ বা দরকার নাই। আপনি দেখবেন প্রতি বছর একটা ঘেউ ঘেউ পার্টি, এদের কাজ হলো ঘেউ ঘেউ করা। এই পার্টিটার কাজ হলো প্রতি বছর কুরবানি আসবার আগে দিয়ে বিভিন্ন বাহানায়, বিভিন্ন ছোট এই কুরবানির অযৌক্তিকতা নিয়ে কথা বলতে থাকে। যেমন এই বছর বলতেছে করোনা মহামারী চলতেছে, কাজেই কুরবানি বন্ধ থাকুক, কুরবানির বিকল্প চিন্তা করা। এখন যদি শুধুমাত্র এই বছর বলতো, তাহলে বলতাম যে মানুষগুলো আসলেই তাদের অজ্ঞানতার কারণে, জাহালতের কারণে, মূর্খতার কারণে সারা দুনিয়ার সাধারণ জনগণের ভালোটা চাইতে গিয়ে তারা এই কথাগুলো বলতেছে। কিন্তু আপনি পত্রিকাগুলো খুলে দেখেন, গত বছরের পত্রিকাগুলো, গত কয়েক বছরের, বেশ কত বছরের পত্রিকা আপনি খুলে দেখেন, টিভির প্রোগ্রামগুলো, যদিও ভিডিওগুলো থেকে থাকে, আপনি ওইগুলো খুলে দেখেন। এই ঘেউ ঘেউ পার্টিরা শুধুমাত্র এই বছর না, প্রতি বছরেই কোনো না কোনো একটা বাহানায় কুরবানির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করবে, যে এই বছর কুরবানি করবার কোনো যৌক্তিকতা নেই, কুরবানি অবাস্তব, এটা করবার কোনো দরকার নেই, কুরবানি বাদ দিয়ে বিকল্প কোনো চিন্তা করা হবে। যদি শুধুমাত্র এই বছরের হইতো তাহলে মেনে নিতাম, কিন্তু এই বছরের না, এরা প্রতি বছরই বলতে থাকে। কোনো মুমিনের, মুসলমানের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম করা কোনো বিধান কি, কোনো বাহানায়, কোনো ছোটই টালবাহানা করবার কোনো রকম সুযোগ শরীয়তে রাখে নাই। একজন মুমিন আর মুসলমান যদি সত্যিকারে ইমানদার হয়ে থাকে, তাহলে এই ব্যক্তি আল্লাহ পাকের সামনে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করবে, যে এমন আত্মসমর্পণ করে ওই ব্যক্তিটাকে মুসলিম বলে। মুসলিম শব্দের ভিতরেই নিঃশর্তভাবে আত্মসমর্পণ করার কথাটা নিহিত আছে। এখন আল্লাহ পাকের হুকুম হলো ওই দিন তুমি কুরবানি করবে, কাজে কোনো বাহানায় কুরবানির উপরে টাল বাহানা করবার সুযোগ নেই। এই শিক্ষাটা আমাদেরকে, আমরা যদি কুরবানির ইতিহাসটা দেখতাম, যেমনটা আমি আপনাদেরকে আগেও বলেছি, আমাদেরকে জিলকত মাসের সময় দেওয়া হয়েছে নির্ভরযোগ্য উলামায়ে কেরামের কাছে যাবার, তাদের কিতাবপত্র, বই পুস্তক পড়বার এবং ওখান থেকে আমাদের আত্মার খোরাকটাকে নিবার। তাহলে আপনি দেখবেন এই কুরবানির শুরু কিন্তু হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। যেমন কুরআনে কারীমে আছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال إنما يتقبل الله من المتقين। হযরতে আদমের দুই ছেলের কুরবানির ঘটনা এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এবং কিছু মূল নীতি বলে দিয়েছেন, কার কুরবানি আল্লাহ পাক কবুল করেন, কারটা কবুল করেন না। বাকি বিভিন্ন শরীয়তে এর পথ ও পদ্ধতিটা, এর পন্থাটা, তরিকাটা বিভিন্ন রকমের ছিল। বাকি কুরবানি ছিল। এখন আমাদেরকে শরীয়তে মুহাম্মাদিতে যে কুরবানি দেওয়া আছে, এর মূল উপাদানটা মিল্লাতে ইব্রাহিম থেকে নেওয়া। এখন আমরা যদি হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানি সংক্রান্ত ঘটনা ইতিহাসটা দেখি, তাহলে আপনি ওখানে দেখবেন যে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে হুকুম করেছেন, তুমি তোমার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করো। এখন আপনি বলেন, করোনা মহামারীর কারণে কুরবানি করা হবে কি হবে না, এর বিকল্প ফিকির করা হবে কিনা, চিন্তা করা হবে কিনা, এটা একটা বিষয়। কারণটা কি? কারণ হলো কুরবানির হাটে গেলে, কুরবানি করতে গেলে বহু মানুষের মিলজুল হবে, এখান থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে, মহামারী ছড়িয়ে পড়তে পারে, এটা একটা আশঙ্কা, যে আশঙ্কাটা সুনিশ্চিত না। এক নম্বর হলো আপনার করোনা হবেই, গরুর বাজারে গেলে করোনা হবেই, এটা এক নম্বর সুনিশ্চিত কোনো বিষয় না। আর আল্লাহ না করুক যদি কারো করোনা হয়েই যায়, ওই ব্যক্তিরা নিশ্চিতভাবেই মারা যাবে, এমনটা বলবারও কোনো সুযোগ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে বিশ্ব দাজ্জাল সংস্থা, এরা দাজ্জাল, এরা প্রত্যেকে স্বাস্থ্য সংস্থা। এদের কাজ ছিল পৃথিবীর মানুষের স্বাস্থ্য নিয়ে ফিকির করবে, চিন্তা করবে আগে থেকে,
কিভাবে মানুষ সুস্থ থাকে, রোগ অসুখ বিসুখ ছড়িয়ে না পড়ে এটাকে বন্ধ রাখবার চেষ্টা করবে, অগ্রিম ওষুধগুলো ভ্যাকসিনগুলো তৈরি করে রাখবে, যে কোনো ভাইরাসের মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকবে। এরা ভাইরাস তৈরি করে ভাইরাস ছাড়ে, এরপর গবেষণা করতে করতে কয়েক বছর পার হয়ে গিয়ে ভ্যাকসিন বাইর করে এরপরে মানুষকে বাঁচাইবার ফিকির করে। এরা কে? স্বাস্থ্য সংস্থা। তোমরা যদি একটা ভ্যাকসিন তৈরি করতে কয়েক বছর সময় তোমাদের লাগে, তাহলে এত বড় দাপট আর এত বড় হুমকি ধমকি করবার কোনো প্রয়োজন নাই। তোমরা একটা ব্যর্থ, তোমাদের দ্বারা কোনো কাজই হয় না। সত্যি কথা বলতে, আপনি গত কয়েক মাসের পত্রিকা খুলে দেখেন, পত্রিকা পড়ে দেখেন, এরা একবার এক এক কথা বলছে, মানুষকে বিভ্রান্ত করেছে। আমি নিজে প্রথম আলো পত্রিকার খবরটা পড়েছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষকে করোনা ভাইরাসের ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে, বিভ্রান্ত করতেছে। একবার বলে মাস্ক পরেন, আরেকবার বলে মাস্ক সবার পরবার দরকার নেই, একবার বলে মাস্ক পরতে, আরেকবার বলে সবসময় মাস্ক পরে রাখলে মানুষটার স্বাস্থ্যগতভাবে অন্য দিক থেকে ক্ষতি হবে, কাজেই মাস্ক সবসময় পরবেন না। একবার পরে ভাইরাসটা ভারী হওয়ার কারণে নিচে পড়ে যায়, এই জন্য আপনি জুতাগুলো, গাড়ির চাকাগুলো, স্যান্ডেলগুলো, পাগুলো বাইরে থেকে গেলে ভালো করে ধৌত করবেন, ভাইরাস পায়ের ভিতরে লেগে থাকতে পারে। আর দুদিন দিন আগে খবর দেখলাম ভাইরাসটা লেগে এখন বাতাসে ঘুরে। কেন? গত 4 বছরে কম খাইছে, এরা কম খাইয়া দুর্বল হইয়া পাতলা হইয়া এখন নিচে পড়ে গেছে। আগে ভারী ছিল, জন্মের সময় বড় সড়ো ছিল, আর 4 মাসে বহু মানুষের রক্ত খায়া বহু মানুষকে মায়েরা এখন দুর্বল হয়ে গেছে, এখন নাকি এটা নিচে না পড়ে বাতাসে ঘুরতে থাকে। আগে বলছে শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে ভাইরাসটার প্রকোপ বেশি থাকে, আক্রমণ বেশি থাকে। আর আমরা দেখি বাংলাদেশে কাঠ ফাটা রোদের ভিতরে, গরমের ভিতরে মানুষগুলো আক্রান্ত হয়। যে মানুষগুলো ঘরের ভিতরে ঠান্ডার ভিতরে আছে, এই মানুষগুলো শুধু না, যারা গরমে কাজ করতেছে এটাও আক্রান্ত হয়ে গেছে। এক এক সময় এক এক রকম কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করতেছে। কারণ হইল আল্লাহ কুরআনে কারীমে বলেই দিয়েছেন, ফাআরসালনা আলাইহিম রিহাও ওয়া জুনুদান লাম তারাউহা ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। আমি আল্লাহর দ্রোহীদের বিরুদ্ধে, আল্লাহ বলতেছেন, আমি আমার বিরুদ্ধে যারা করেছিল, যারা আমার নাফরমান ছিল, আমি আমার নাফরমান বান্দাদের বিরুদ্ধে এমন এক বাহিনী পাঠিয়েছিলাম। জুনুদান, জুনদুন মানে বাহিনী। আমি এমন এক বাহিনী পাঠিয়েছি যে বাহিনীকে লাম তারাউহা, তোমরা তোমাদের চর্মচক্ষুর দ্বারা দেখতে পারবে না। করোনা ভাইরাস দেখছেন এই পর্যন্ত কেউ? ভাইরাসটাকে দেখছেন? ডাইরেক্ট রুগীটা দেখছেন কেউ? এখানে কেউ আছেন? সরাসরি করোনা রুগী দেখছেন নিজের চোখে? টিভিতে বা পত্রিকায় না, এমন কেউ আছেন এখানে? ভাইরাস হলে রুগী দেখেন নাই, ভাইরাস কোত্থেকে দেখবে? লাম তারাউহা, আল্লাহ বলেই দিয়েছেন কুরআনে কারীমের একাধিক আয়াতের ভিতরে, আমার এমন বাহিনী আমি পাঠাবো যারা আমার নাফরমানি করবে, আমার বিরুদ্ধাচরণ করবে, আমার বিদ্রোহী হবে। সাধারণ একটা সরকার, কোনো একটা দেশের সরকারের যদি কেউ বিরোধী হয়, রাষ্ট্রদ্রোহ মামলায় পড়ে এই ব্যক্তিরা সর্বোচ্চ শাস্তি হয়। আর সমস্ত সরকারের সরকার আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ পাকের হুকুম নিয়ে কথা বলবার চেষ্টা করে, আল্লাহ পাকের একটা ওয়াজিব বিধান কুরবানি নিয়ে যৌক্তিকতার প্রশ্ন তুলে, এরা আল্লাহ দ্রোহী, আল্লাহ বিরোধী। এদের কারণে দুনিয়াতে আল্লাহ এমন বাহিনী পাঠান যে বাহিনী চর্মচক্ষুতে দেখা যায় না, কিন্তু সারা পৃথিবীটাকে কাঁপায়া দেয়। ওইরকম একটা বাহিনী করোনা ভাইরাস আল্লাহ পাঠাইছেন। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটাও সুনিশ্চিত তথ্য দিতে পারে নাই। সুনিশ্চিত তথ্য আল্লাহর রাসূল কুরআনে কারীম এবং হাদিসে পাকের ভিতরে দেয়া দিয়েছেন। এই মহামারী আযাব গজব আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো, চর্মচক্ষুতে দেখা যায় না এমন এক বাহিনী। তোমরা যদি এই বাহিনী থেকে নিস্তার পেতে চাও, এটা থেকে মুক্তি লাভ করতে চাও, তাহলে আমি আল্লাহ পাকের দেওয়া বিধানের উপর আমল করো। আল্লাহ রিজা কুরআনে বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আল্লাহ পাকের দিকে ফিরে আসো তওবা করার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে। কাজেই মহামারী সহ যে কোনো প্রকারের আযাব গজব থেকে বাঁচবার জন্য প্রধান যে ভ্যাকসিন, প্রধান যে ওষুধ, ওটার নাম হলো ইস্তিগফার। আমার আপনার জিন্দেগিতে দৈনিক ইস্তিগফারের আমল লাগবে। আমরা ব্যাপকভাবে গুনাহে ছড়িয়েছিলাম, এই জন্য ব্যাপকভাবে শাস্তি আসছে। এই ব্যাপকভাবে তওবা আর ইস্তিগফারের মাধ্যমেই এই মহামারী থেকে বাঁচার সুযোগ আছে, অন্যদের বাঁচবার সুযোগ নাই। 2 নম্বর আমল দিচ্ছেন নবীজি, আল্লাহ রাসূল, সাদাকায়ের আমল করো, সাদাকায়ের আমল করো। তোমার যেরকম দৈনিক খাবার খাইতে হয়, খাবারের পিছনে পয়সা খরচ হয়, তোমার পোশাক পরিধান করতে হয়, পোশাকের পিছনে পয়সা খরচ করতে হয়, সাবানের খরচ আছে, ইস্ত্রি করার খরচ আছে, নীলের খরচ আছে, বিভিন্ন রকমের খরচের প্রয়োজন হয়। যদি কেউ মেশিন দিয়ে কাপড় চোপড় ধৌত করে ইলেকট্রিক বিলের প্রয়োজন হয়, এই সমস্ত প্রয়োজনগুলোর পিছনে আমার যেরকম অর্থ ব্যয় করতে হয়, একজন মুমিন আর মুসলমান সে দৈনিক কিছু না কিছু আল্লাহ পাকের রাস্তায় দান সাদাকা এইগুলো করবে।
তার দৈনন্দিন আমলের ভিতরে একটা আমল এটা থাকবে যে আমি যখনই সুযোগ পাইব আমি আল্লাহ পাকের রাস্তায় কিছু দান খয়রাত করব। দান খয়রাতের অর্থ এটা না আপনাকে 5,000, 10,000, 20,000, 1 লাখ টাকা দিয়ে ফেলতে হবে। যে যার সামর্থ্য থেকে সে পরিমাণ দান করবে। 2 টাকা হতে পারে, 5 টাকা, 10 টাকা হতে পারে, 1 টাকা হতে পারে। আপনি বিপদ আপদ থেকে বাঁচবার জন্যে, সব সময়ের জন্য। আমাদের বাচ্চাদেরকে ছোটবেলায় টিকা দেওয়া হয় ভবিষ্যতে যেন পোলিও না হয়, ভবিষ্যতে যেন এটা না হয়, ওটা না হয় বলে। ওইটা যেরকম আপনার অগ্রিম প্রস্তুতি, আপনি যেন ভবিষ্যতে কোনো বিপদের মুখোমুখি না হন, এটার অগ্রিম প্রস্তুতি হিসাবে আমাদেরকে আমল দেওয়া আছে সাদাকা এর আমল। আমাদেরকে বলা ছিল টিকাটা আগে নেওয়ার জন্য, সাদাকা আগে করে ফেলবার জন্য। আমরা অসুস্থ হওয়ার পরে, বিপদে পড়ার পরে আল্লাহর সঙ্গে চুক্তি করবার চেষ্টা করি, আল্লাহ আগে আমার ছেলেটাকে সুস্থ করো, যদি সুস্থ হয়ে যায় আমি তোমার নামে 5,000 টাকা দিয়ে একটা খাসি দান করি। মাছ বাজারে মাছ চপাইছেন আল্লাহ রে, খাসির বাজারে খাসিওয়ালা পাইছেন। টিকা আগে নিতে হয়, বলে দেওয়া আছে তুমি অ্যাডভান্স, তুমি টিকাটা নিয়ে নাও। টিকাটা হলো যখন সুযোগ হবে তখনই সাদাকা করা, খয়রাত করা। আপনার সঙ্গে দিয়ে দান বাক্স, এখানে মসজিদের দান বাক্স যেগুলো যায় না, আপনি আপনার হাতটা বাড়ান, অভ্যাস করেন। আমাদের আখেরিরও অভ্যাস করাই দেন, অভ্যাস। আপনাকে বলে নাই মসজিদের বাক্সে 100 টাকা করে প্রতি শুক্রবারে ফেলাই দেন। আপনি যখন মসজিদের সামনে দিয়ে যান, যে কোনো মসজিদে, আপনাকে বলা হয়নি আপনি 500 টাকা নোটটা ওখানে ফেলেন বাঁচবার জন্যে। আপনি দানের অভ্যাস, আপনার দেওয়ার একটা অভ্যাস আপনার ভিতরে দৈনিক থাকা লাগবে। দৈনিক যেরকম খাওয়ার একটা অভ্যাস আছে, দৈনিক দেওয়ার একটা অভ্যাস আমার লাগবে। আপনি দিবেন দান বক্সের ভিতরে, কোনো গরিবকে, স্বজনকে আপনি দান ফেরত করবেন। আপনার একটা দান অব্যাহত থাকা লাগবে, একটা আমল অব্যাহত থাকা লাগবে, তাহলে আপনি বিপদ থেকে বাঁচবেন। এই দান করাটা হলো আপনার এই করোনা সহ বিভিন্ন রকমের মহামারী থেকে বাঁচবার জন্য অ্যাডভান্স টিকা। এটা হলো ভ্যাকসিন। এই জন্য অভ্যাস করুন। আপনার সামনে দিয়া কখনো যে কোনো সময়, যে কোনো দরকারে, যে কোনো খাতে, মসজিদ, মাদ্রাসা, সভা, সমিতি, যে কোনো খাত যেখানে দানের কথা বলা হবে, আপনি ওটার ভিতরে কোনো না কোনোভাবে শরিক হওয়ার চেষ্টা করবেন। কোনো বাহানায় এখান থেকে পিছনে থাকবার চেষ্টা করবেন। আপনার কোন দানটা কবুল হবে, কোনটা কবুল হবে না, এটা আমারও জানা নেই, আপনারও জানা নাই। কাজে আপনি নির্ধারিত কতগুলো খাতে দিবেন, কতগুলোতে দিবেন না, এমনটা যাতে না হয়। আপনার সামনে দিয়ে দান বাক্সটা মসজিদে একবার ঘুরে আপনি একবার ফেলেন, সপ্তাহে একবার, হতে পারে আগামী শুক্রবার আমি নাও পাইতে পারি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে 100 বছর হায়াত দান করুন। আমি কথার কথা বললাম যে নাও তো হইতে পারে, এমনও তো হতে পারে কেউ থাকবে না আগামী সপ্তাহে। এই জন্য আপনার সর্বশেষ যখন দান করার সুযোগ ছিল, নবীজি বলছেন লা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, আমার 2 টাকা 5 টাকা ওই বক্সে ফেলবার সুযোগ ছিল, এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। আগামী শুক্রবার আমার সামনে দেওয়া যাবে, এই সুযোগ নাও আসতে পারে। এই জন্য করোনা ভাইরাস থেকে বাঁচবার জন্য এদের দিকে তাকায় দেখবেন। আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন ইস্তেগফারের আমল করো এবং তুমি সাদাকার আমল করো, দুরূদ শরীফের আমল করো, নেকির কাজের ভিতরে থাকো, তোমার এইগুলো দূর হবে। এখন আপনি কুরবানির ইতিহাসটা খুলে দেখেন, ওখানকার যে ইতিহাস ওটা ছিল সুনিশ্চিত, আর করোনার যে ইতিহাস বা করোনার যে আলোচনা এটা সম্পূর্ণ অনিশ্চিত। বাজারে গেলে আপনি আক্রান্ত হবেন এটা নিশ্চিত না। 2 নম্বর, আক্রান্ত হলে আপনি মারাই যাবেন এটাও সুনিশ্চিত না। কিন্তু সাইয়্যিদুনা হযরত ইব্রাহিমকে আল্লাহ যে হুকুম করেছিলেন তুমি তোমার আদরের পুত্রকে কুরবানি করো, এখানে কিন্তু আল্লাহ জানতেন যে ইসমাইল কুরবানি হবে না, কুরবানি হবে একটা দুম্বা। ইব্রাহিম কিন্তু জানতেন আমার ছেলেই কুরবানি হচ্ছে। এখানে ইব্রাহিম জানতেন তার ছেলে ইসমাইল কুরবানি হতে যাচ্ছে, তাকে জবাই করা হবে, এটা সুনিশ্চিত ছিল। এরপরেও কিন্তু হযরত ইব্রাহিম তালবাহানা ছুতু খুঁজেন নাই, কোনো বাহানা তালাশ করেন নাই, বলে আমার ছেলেটা মারা যাবে, আচ্ছা ছেলেটার পরিবর্তে আমি আল্লাহকে বলি আল্লাহ আমার ছেলের পরিবর্তে আমি 100 উট তোমার রাস্তায় দিয়ে দিচ্ছি, বিকল্প না। এই বিকল্পর চিন্তা হযরত ইব্রাহিম করেন নাই। কুরবানির ইতিহাসের মূল শিক্ষাটা আমাদেরকে এখানে এটাই দেওয়া হয়েছে, হযরত ইব্রাহিমকে হুকুমটা তো করা হয়েছিল স্বপ্নে, ডাইরেক্ট কিন্তু হুকুম করা হয়। জিবরাইল আইসা বলেন নাই যে আল্লাহ পাকের হুকুম এটা, আপনি আপনার ছেলেকে কুরবানি করেন। এই জন্য তিনি ইচ্ছা করলে এটার একটা ব্যাখ্যা দাঁড় করে দিতে পারেন। স্বপ্নের মাথার ঘুরে কি দেখছি না দেখছি, বুড়া বয়সে বাচ্চা হয়েছে, বাচ্চার প্রতি ভালোবাসাটা বেশি, সম্ভবত এই কারণে খারাপ খারাপ স্বপ্ন দেখতে শুরু করছি, একটা ব্যাখ্যা দাঁড় করে এড়াইতে পারতেন, পাশ কাটাইতে পারতেন। নবী হযরত ইব্রাহিম কোনো প্রকারের বাহানা তালাশ করেন নাই, কোনো প্রকারের ছুতু তালাশ করেন নাই। আল্লাহ পাকের হুকুম হচ্ছে এটা, আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করা একজন মুমিন আর মুসলমানের কর্তব্য। আল্লাহ কুরআনে বলছেন ইব্রাহিম সেটা পালন করেছে। ফালাম্মা আসলামা, ইব্রাহিম তার ছেলে দুজনেই আমি আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করে দিয়েছে, কোনো বাহানা তাল বাহানা করে নাই, তারা কুরবানি করেছে। আমি আল্লাহ আসমান থেকে তাদের পুরস্কার
ঘোষণা করে দিয়েছি, তোমরা দুজন এই পৃথিবীর সারা দুনিয়ার মানুষের ইমাম হবে, নেতা হবে, জাতির পিতা হবে, আর তোমাদের মতো যারা যুগে যুগে কুরবানি করবে, আমি আল্লাহ পাকের অগ্রিম ঘোষণা, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যুগে যুগে যারা এমনটা করবে এদেরকে আমি এরকম তোমাদের মতোই পুরস্কার দিতে থাকবো। এই জন্য সুনিশ্চিত ছিল ছেলে কুরবানি হতে যাচ্ছে, এরপরেও তিনি কোনো বাহানা তালাশ করেন নাই। ইমাম বুখারী শরীফের ভিতরে কিতাবুল হিয়াল নামে একটা অধ্যায় আছে, কৌশল অবলম্বন করা সংক্রান্ত আলোচনা। কোনো একটা বাহানায় জাকাত থেকে নিজেকে ফিরাই ফেললাম, জাকাত দেওয়া লাগে না, কোন কাজটা করলে একটা কৌশল বের করে জাকাত থেকে নিজেকে বাঁচাইলাম। কুরবানি করা লাগবে না, কোন বাহানা করলে হয়তো নিজেকে বাঁচাইলাম। মানে শরীয়তের বিভিন্ন বিধানের উপরে আমল করতে চাইতে হবে, আমলটা যেন করা না লাগে। এই জন্য নিজেকে আমি ওখান থেকে বাঁচাইবার জন্য কৌশল অবলম্বন করলাম। এদের সম্পর্কে নবীদের বিশুদ্ধ হাদিসগুলো ইমামে বুখারীর ভিতরে জমা কইরা আলাদা অধ্যায় দিয়েছেন, কিতাবুল হিয়াল, কৌশল অবলম্বন সংক্রান্ত অধ্যায়। আপনি ওইগুলো খুলে দেখেন ওখানে কি দেওয়া আছে। হযরত ইব্রাহিম কৌশল করেন নাই, আমার আপনার কৌশল করবার দরকার নাই। ইনি যেরকম নিশ্চিত জানতেন আমার ছেলে কুরবানি হচ্ছে, জবাই হচ্ছে, 86 বছর বয়সে কোনো মতে 120 বছর বয়সে সন্তান পেয়েছিলেন, এরপরেও তিনি কুরবানি করার জন্য প্রস্তুত ছিলেন। আমি আপনি আমার আপনার ক্ষতিটা, ওনার ক্ষতিটা নিশ্চিত ছিল, আমার আপনার ক্ষতিটা নিশ্চিত না। করোনা হবে এটা নিশ্চিত না, আর হলেও মারা যাবো এটাও কোনো রকমের নিশ্চিত বিষয় না। এই জন্য কোনো রকমের তালবাহানা না করে এখন থেকে মানসিকভাবে পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করে আমরা ইনশাআল্লাহ কুরবানি করতে যাচ্ছি। এমন বলবে যে টাকাটা সদকা করে দিই। আচ্ছা, আপনি বলেন আপনাকে আল্লাহ তাআলা অনেকগুলো অঙ্গ দিচ্ছে, চোখ দিচ্ছেন, নাক দিচ্ছেন, কান দিচ্ছেন। আমি যদি বলি আপনাকে আপনার একটা অঙ্গ থাকে আরেকটাকে নিয়ে নেই, এইটা অথবা আল্লাহ জন্মগতভাবে আপনাকে দিবেন, আপনি মানবেন এটা? আপনাকে চোখ দেওয়া হবে, কান দেওয়া হবে, অথবা কান দেওয়া হবে, চোখ দেওয়া হবে না, মানবেন আপনি এটা? চোখের কাজ আলাদা, কানের কাজ আলাদা, দুটার কাজই হচ্ছে আলাদা। এটা একটার সঙ্গে আরেকটাকে মিলাইবার, একটার কারণে আরেকটাকে বাতিল করবার কোনো সুযোগ নাই। কুরবানির হুকুম এটা একটা ভিন্ন বিষয়। দরিদ্র, অসহায়, বন্যা কবলিত এই ধরনের মিসকিন ফকিরদেরকে দান খয়রাত করা ভিন্ন আরেকটা আমল। একটার জন্য আপনি আরেকটাকে বাদ দিতে পারেন না। যদি কেউ বলে রমজান আসে, যেহেতু রমজান উপলক্ষে তারাবির নামাজ দেওয়া হয়েছে, এই জন্য এশার 4 রাকাত ফরজ নামাজ দা আর বেতের 3 রাকাত বাদ দেন হুজুর, 7 রাকাত কম দক্ষিণ 20 রাকাত বাড়াইছে, হবে এটা? ফরজ নামাজ ভিতরে না করে তারাবি বলে এই লোকের নামাজ হবে? কি নামাজ হবে এটা বলেন আপনি? তাহলে আপনার সঙ্গে ভাতও আছে, তরকারিও আছে। আচ্ছা ঠিক আছে, ভাত যখন আছে আগে পেটটা ভরে শুধু ভাতগুলো খাই ফেলে তরকারি আপনাকে দেওয়া হবে না, যেখানে একটা নেবেন আপনি। এটা কোনো কথা? এটা কোনো রকমের কথা না। কুরবানি করবার জন্য বছরে আপনাকে 3টা দিন একবার সুযোগ দেওয়া আছে, এরপরে আপনি কুরবানি করতে পারবেন না। এই জন্য আপনি কুরবানির দিনগুলোতে কুরবানি করবেন। দান খয়রাত করবার জন্য সারা বছর পরে আছে, আপনি যখন যেখানে ইচ্ছা দান খয়রাত করতে পারবেন। 2 নম্বর, 2টা ভিন্ন ভিন্ন আমল, একটার কারণে আরেকটাকে বাতিল করবার কোনো রকমের সুযোগ নেই। আপনার মাথা ব্যথা হলে মাথা ব্যথার ওষুধ লাগবে, গ্যাস্ট্রিকের সমস্যা হলে গ্যাস্ট্রিকের ওষুধ লাগবে, বলে মাথা ব্যথাটা খাইছে পেটেরটা বাদ দিই, করবেন এটা? একটা ব্যবস্থাপত্রের ভিতরে 3টা 4টা ওষুধ দেওয়া থাকে। কারণ বলেন ডাক্তার 4টা লেখছে, আপনি 2টা এনে খাইবেন, বাকি 2টা বাদ দিবেন, এটা হয় না? 4টাই খান আপনি, ডাক্তার বলে 4টা খাইতে, আপনি 4টাই খান। কুরবানি করা একটা ভিন্ন বিধান। এরকম ভাবে সাদাকা, দান খয়রাত সারা বছর চালু রাখা ভিন্ন বিধান। একটার কারণে আরেকটাকে বাতিল করবার সুযোগ নাই। আপনি কুরবানিও করবেন, দান খয়রাতও যথা সময়ে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী সদা সর্বদা। বিপদ আপদ করোনার মতো বিভিন্ন মহামারী থেকে বাঁচবার জন্য অগ্রিম ভ্যাকসিন হিসাবে আপনি দান খয়রাতের আমলটাকে চালু রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। কুরবানি সংক্রান্ত আলোচনা সামনে ইনশাআল্লাহ সময় আছে করব। আজকে মূল বিষয়টা বলে দিলাম, কোনো প্রকারের বাহানা ছুতো তালাশ করবার সুযোগ নাই। আমাদেরকে পুরোপুরিভাবে প্রস্তুতি নেওয়া লাগবে কুরবানি করবার। এখন কুরবানি কার উপরে ওয়াজিব হয়? কুরবানির দিনগুলোতে 10, 11, 12 এই 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যার কাছে যে কোনো বস্তু অতিরিক্ত হবে যার মূল্য হয় 42,000 টাকা। যাকাতের বেলায় কিন্তু নির্ধারিত কয়েকটা পণ্য, কয়েকটা বিষয়, কুরবানির বেলায় নির্ধারিত না। যে কোনো জিনিস, সোনা রূপা, টাকা পয়সা, ব্যবসার পণ্য, অতিরিক্ত জমি জিরাত, যেটা আমার খাবার দাবারেরও প্রয়োজন হয় না, বাসার জন্য প্রয়োজন হয় না, এরকমভাবে কাপড় চোপড়, থালা বাসন, যেগুলো অতিরিক্ত হবে, আমার প্রয়োজনের বাইরের অতিরিক্ত জিনিসগুলোর মূল্য যদি 52.5 তোলা রূপার সমান হয়ে যায়, মানে বর্তমান মার্কেট হিসাবে 40 থেকে 42,000 টাকার সমপরিমাণ হয়ে যায়, ওই ব্যক্তির উপরে কুরবানি করা লাগবে। ওই ব্যক্তিরা কুরবানির পরিপূর্ণ প্রস্তুতি এখন থেকে গ্রহণ করা শুরু করবে। 2 নম্বর হলো কুরবানি আপনি একাও করতে পারেন, শরিক হয়েও করতে পারেন। শরিক হয়ে করলে
আপনি কেমন শরিক নেবেন এই ব্যাপারে কথাটা বলে দিচ্ছি। আপনি যদি শরিক নেন দুটো জিনিস লক্ষ্য করবেন। এক নম্বর হলো আপনার সঙ্গে যিনি শরিক হচ্ছেন তিনি আসলে কোন নিয়তে কুরবানিতে শরিক হচ্ছেন। সাধারণ রুসুম রেওয়াজ পূরণ করবার জন্যে, গুস্তর বা ফিকির করবার জন্যে অন্য কোনো নিয়ত যদি থাকে কুরবানি নিয়ত ছাড়া, তাহলে আপনি এই ব্যক্তিটাকে আপনার সঙ্গে শরিক করবেন না। দুই নম্বর, আপনি যাকে শরিক করবেন শরীয়তের দৃষ্টিতে এই ব্যক্তির কামাই রোজগার হালাল কিনা, তিনি যে টাকা দিয়ে কুরবানিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন শরীয়তের দৃষ্টিতে তার এই টাকাটা বৈধ হালাল কিনা, আপনি এইটা আগে বুঝবার খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। আপনি যাকে যাকে কুরবানিতে শরিক করবেন হারাম উপার্জনকারী অথবা হারাম টাকা দিয়ে কুরবানিতে শরিক হয়ে গেছে, এই ব্যক্তিটাকে কুরবানির ভিতরে শরিক করলে আপনার কুরবানি সহি হবে না। দুটা জিনিস লক্ষ্য রাখবেন, আমার শরিক যেন অন্য কোনো নিয়ত না করে আমার শরিকের উপার্জনটা টাকাটা যেন হালাল টাকা হয়, এটা আপনাকে ফিকির করা লাগবে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র সম্পদ ছাড়া গ্রহণ করেন না। হালাল কোনটা? আমার আপনার দৃষ্টিতে হালাল এটা না, শরীয়তের দৃষ্টিতে হালাল। গত রমজানে এক লোক আমার কাছে গেছেন বিভিন্ন ধরনের আমল নেওয়ার জন্য, এই জন্য পুরা লকডাউন চলছে, সারা দেশে লকডাউন। তো উনি বিভিন্ন কথাবার্তা বলতে গিয়ে আমাকে দাওয়াত দিলেন, বিভিন্ন কথাবার্তা আমি বললাম যে আপনি যে চাকরিটা করেন এটা নিয়ে কখনো কোনো মুফতি সাহেবের সাথে কথা হয়েছে আপনার, এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা? আমি সমস্যা আছে কিনা ডাইরেক্ট বলেন জিজ্ঞেস করছি তারে। সে বলে হুজুর এটা কি বললে, কাজ করি টাকা নেই, এটা আবার জিজ্ঞেস করার কি হল? এটা হলো আমাদের সাধারণ ধারণা, কাজ করি শ্রম দিচ্ছি আমার জন্য বেতন হালাল না, বেতন হালাল না, কাজ করলেই হালাল হয়ে যায় না। এখন আমার কাজটা হালাল কিনা, আমি যে কাজে সহযোগিতা করছি হালাল কিনা, আমার বেতনটা হালাল কিনা, আমাকে আগে কুরআন এবং হাদিসের মানদণ্ডে এটাকে যাচাই বাছাই করে তারপরে ফিকির করতে হবে। আগে আপনি এটা নিজে নিজে সিদ্ধান্ত নিয়েন না আমি শ্রম দিচ্ছি বিনিময়ে পাচ্ছি এই জন্য হালাল, এটা বলবার কোনো সুযোগ নেই। এই জন্য আপনি এটা ঠিকঠাক দেখে তারপরে এই ব্যাপারে ফিকির করার চেষ্টা করবেন, তাহলে আমার আপনার কুরবানিটা সহি হবে, আল্লাহ পাকের দরবারে কবুল হবে। এই কুরবানির মাধ্যমে আমি আপনি কিছু পাইবার, উপার্জন করবার সুযোগ আমাদের তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাসময়ে পরিপূর্ণভাবে এই কুরবানির আমলটার উপরে আমল করবার তৌফিক দান করেন, এবং যারা ঘেউ ঘেউ করতেছে এই ঘেউ ঘেউ পার্টির ঘেউ ঘেউকে পাত্তা না দেওয়ার তৌফিক দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে নিয়ে যাচ্ছিলেন মিনা প্রান্তরে জবাই করবার জন্য, আগে শয়তান মানুষের রূপ ধারণ করে তাকে বিভ্রান্ত করবার চেষ্টা করেছে। নবীর ছেলে, নবীর স্ত্রী, ওনারা পাত্তা দেন নাই। শেষে বেলায় শয়তান তিনটে স্থানে বড় একটা আকার ধারণ করে, আকৃতি ধারণ করে গুন্ডা মাস্তানি করার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে ঠেকাইবার চেষ্টা করেছিল। সঙ্গে ছিলেন ফেরেশতা, তিনি হযরত ইব্রাহিমকে বললেন পাথর মারেন, আল্লাহু আকবার বলে পাথর মারেন, তিনি আল্লাহু আকবার বলে পাথর মারছেন 3 জায়গায়। এখন হাজিরা, আপনারা জানেন হজের পরে একটা আমল করতে হয়, শয়তানকে পাথর মারতে হয়। ওই যে স্থানগুলোতে শয়তান হযরত ইব্রাহিমকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল ওই স্থানগুলোর ভিতরে পিলার দাঁড় করে রাখা আছে, ওইগুলোর ভিতরে এখন আমল করা লাগে। এটা একটা ওয়াজিব আমল, জরুরি আমল, এটা না হলে হজ পরিপূর্ণ হয় না। এই শয়তান যেরকম হযরত ইব্রাহিমকে বাধা দিয়েছিল আর তিনি আল্লাহু আকবার আল্লাহর নাম নিয়ে পাথর মেরে একে দূর করেছিলেন, বর্তমানে মানুষ সবে যে সমস্ত শয়তান আল্লাহ পাকের বিধানকে অযৌক্তিক বলবে, এদেরকে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে থুতু মেরে এদেরকে শয়তানের মতো তাড়ায় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইব্রাহিমের মতো তার আদর্শের উপরে অটল থাকবার, আল্লাহ পাকের কোনো হুকুমকে অযৌক্তিক বলবার, দুঃসাহস দেখাইবার তৌফিক দান করেন। এই জন্য আমরা যেন সদা সর্বদা আল্লাহ পাকের বিধানটার উপরে আমল করতে পারি। আল্লাহ পাকের বিধানগুলো সব সময় যৌক্তিক, সব সময় বাস্তব, এটা কোনোটাই অযৌক্তিক না, কোনোটাই অবাস্তব না। আমাদেরকে বোঝার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। যাদের সুন্দর পড়া বাকি আছে তাদের